নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দেখো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে পাকা আমের পরোটা। নতুনত্ব স্বাদে পাকা আমের পরোটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক। দেখো এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটা অবশ্যই পাকা এবং মিষ্টি হতে হবে। দেখো আমটা এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তার আগে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমের গায়ে একটু না খোসা থাকে। তাই খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে এই কাইডি মিক্সির সাহায্যে করে নিতে পারো। আমটাকে পিস পিস কেটে তারপরে মিক্সির মধ্যে দিয়ে আমটাকে গ্রেট করে নিতে পারো। আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে ভালো করে গ্রেট করে নিলাম। দেখো এইভাবে গ্রেট করে নিচ্ছি, খুব সহজেই বেরিয়ে আসছে আমের পাল্প। যেহেতু আমটা খুবই সুন্দরভাবে পেকে গিয়েছিল, তার কারণে খুব সহজেই আমটাকে গ্রেট করে নিতে পেরেছি। দেখো আমটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নেব একটা কাপড়। এরপর একটা কাপড়ের সাহায্যে আমটাকে আমি একটু ছেঁকে নেব, যাতে আমের যে সুতা সুতা ভাব সেটা না থাকে। তার কারণে দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়ের সাহায্যে আমটাকে আমি চেপে চেপে বের করে নেব। বন্ধুরা, আজকের রেসিপি পাকা আমের পরোটা আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে দেখো আমি খুব সুন্দরভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি। এই দেখো সুতা সুতা ভাবটা সব চলে এসেছে কাপড়ের মধ্যে। এখন আমি এই পাল্পের মধ্যে দিয়ে দেব সাদা তেল 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ মতো চিনি। আমটা যেহেতু খুবই মিষ্টি, বেশি চিনির প্রয়োজন নেই, অল্প একটু চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই 3টে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব আমের পাল্পের সঙ্গে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর সঙ্গে আটা দিয়ে দেবো। তোমরা চাইলে পরোটাটা ময়দা দিয়ে করতে পারো, কিন্তু আটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আমি আটা দিয়ে পরোটাটা তৈরি করছি। তোমাদের যদি ইচ্ছা হয় ময়দা দিয়ে করতে, তাহলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। দেখো আমি অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই আটাটা মাখানোর সময় কোনো রকম জল ব্যবহার করব না, নাহলে কিন্তু আমের স্বাদটা পাওয়া যাবে না। আমের পাল্পের যে জল জল ভাব আছে, সেই জল জল ভাবের মধ্যে আটাটাকে আমাদের মেখে নিতে হবে। দেখো সুন্দর করে আমি আটাটাকে মেখে নিয়েছি। অল্প অল্প আটা নিয়ে, একবারে কিন্তু বেশি আটা দিইনি, নাহলে কিন্তু বোঝা যাবে না, নাহলে শক্ত হয়ে যেতে পারে। আবার জল দিলে তখন এর স্বাদটা ভালো থাকবে না। তাই আমি অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেরকম আমরা নর্মাল রুটি পরোটা তৈরি করি সেরকমভাবেই আটার ডোটা তৈরি করতে হবে। এই দেখো আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এলাম তোমাদের সামনে। এখন আটাটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মেখে নিয়ে এখন এর থেকে আমি লেচি কেটে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, আটাটা পুরো সেট হয়ে গিয়েছে। এরপর এর থেকে লেচি কেটে নিচ্ছি। বড় বড় লেচি কাটবো, যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমভাবে লেচি কাটবো। ছোট ছোট করব না, লুচির মতো বড় বড় করে করব। তো দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। সবগুলো এখন গোল করে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য। তো সব কটা আমার গোল করা হয়ে গিয়েছে। এরপর আমি পরোটা বেলে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো পরোটার আকার দিতে পারো, গোল, চৌকো বা ত্রিকোণ। আমি কিন্তু পরোটার আকার ত্রিকোণে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো।
একই রকমভাবে সবকটা পরোটা আমি বেলে নিয়েছি। এরপর আমি তাওয়া গরম করে পরোটাগুলো এক এক করে সেঁকে নিচ্ছি। সুন্দরভাবে দু পিঠটা সেঁকা হয়ে গেলে তারপর তেল দিয়ে এটাকে ভেজে নেব। সাদা তেল দিয়ে আমি দু পিঠটা সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, মুচমুচে। দেখো আঁচটা কিন্তু বেশি রাখিনি, মিডিয়াম টু লোতে রেখেছি। আর এই আছে পরোটাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে পরোটাটা একটু মুচমুচে হয়, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। এই সব কটা পরোটা আমি একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এইভাবে আমের পরোটা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তো পাকা আমের সিজন, তাই এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। পাকা আমের সিজন চলে গেলে কিন্তু আর অ্যাভেলেবেল পাকা আম পাওয়া যাবে না, তাই এই সিজন থাকতেই ঝটপট পাকা আমের পরোটা তৈরি করে একবার ট্রাই করে দেখো। আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে পাকা আমের পরোটা। এই পরোটাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, দুর্দান্ত হয়। আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে তৈরি করে নিচ্ছি সেমুইয়ের পায়েস। এই দেখো সেমুইয়ের পায়েসটা আমার হয়ে এসেছে। সব কটা পরোটা এদিকে রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। এই দেখো একটা পরোটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই পরোটাটা কিন্তু আমি তেল দিয়ে বেলেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এটা বেলার সময় মাঝে মাঝে তেল দিয়ে পরোটাটা বেলেছিলাম। আর কি সুন্দর হয়েছে পরোটাটা, দেখো একেবারে খুলে গিয়েছে, খুব সুন্দর হয়েছে পরোটাটা, নরম খাস্তা হয়েছে আর উপরটা কিন্তু মুচমুচে হয়েছে। এই পরোটার রেসিপিটি তোমরা কিন্তু সকালের ব্রেকফাস্ট বা রাত্রের ডিনার বা টিফিনেও দিতে পারো। আর এই পরোটাটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমি কিন্তু সেমাইয়ের পায়েসের সঙ্গে ট্রাই করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।